এজবাস্টনে প্রথম 11য় কুলদীপকে নিয়ে জোর জল্পনা। কে ভাঙল ব্যাট, রেগে আগুন সিরাজ। শুরু অ্যান্ডারসন তেন্ডুলকর ট্রফির দ্বিতীয় টেস্ট। তার আগে প্রথম 11 নিয়ে দ্বন্দ্বে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। লিডসে 5টা শতরানের পরেও হারতে হয়েছে। পরিষ্কার হয়ে গিয়েছে যে বিপক্ষের 20টা উইকেট নেওয়ার মতো ধার নেই এই ভারতীয় বোলিংয়ে। অথচ টেস্ট জিততে গেলে প্রতিপক্ষকে দুবার আউট করতেই হবে। তাই বৈচিত্র্য ও তীক্ষ্ণতা বাড়াতে দলে রিস্ট স্পিনার কুলদীপ যাদবকে খেলানোর পক্ষপাতী অনেকেই। বাজ বল থামাতে চায়না ম্যানই সেরা বাজি হতে পারে বলে সওয়াল চলছে। বলা হচ্ছে রিস্ট স্পিনারের সামনে বেন স্টোকসদের আক্রমণাত্মক ব্যাটিং খাটবে না। শুক্র ও শনিবার নেটে কুলদীপকে লাইন লেন্থ নিয়ে অক্লান্ত দেখাচ্ছে, কিন্তু তিনি খেলবেন কার জায়গায় তার ওপর জসপ্রীত বুমরাকেও সম্ভবত বিশ্রাম দেওয়া হবে এই টেস্টে। ফলে বোলিং কম্বিনেশন নিয়ে ধোঁয়াশা থাকছে। তাছাড়া 3 পেসার ও 2 স্পিনার খেলানো মানে ব্যাটিং গভীরতার সঙ্গে সমঝোতা করা। এমনিতেই হেডিংলি টেস্টের প্রথম ইনিংসে ভারতের শেষ 7 উইকেট পড়েছে মাত্র 41 রানে। দ্বিতীয় ইনিংসেও শেষ 6 উইকেট পড়ে 31 রানে। 8 নম্বরে শার্দুল ঠাকুরের জায়গায় নীতিশ রেড্ডিকে থামিয়ে ব্যাটিং জোরদার করার সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় 8-এ কুলদীপ মানে কার্যত 7-এ জাদেজাকেই শেষ ব্যাটিং। পরের 4 জন এল টেন্ডার। সেই ঝুঁকি কি নেবে ভারত? উল্টো যুক্তিও রয়েছে। বোলাররা কম রানে ইংল্যান্ডকে থামাতে পারলে চাপ কম থাকবে ব্যাটারদের ওপর। তাই 5 বিশেষজ্ঞ বোলারেরই প্রয়োজন। সমস্যা একটাই, জাদেজা ছাড়া বিশেষজ্ঞ বোলারদের কেউই ব্যাটিং পাবে না। সেই জন্য ভারতের নেটে এল টেন্ডারেরা ব্যাটিংয়ে সময় দিচ্ছেন। মোহাম্মদ সিরাজ সেটা করতে গিয়ে শনিবার দেখেন তার ব্যাট ভেঙে গিয়েছে। তিনি এখন রেগেমেগে জানতে চান কে ভাঙলো আমার ব্যাট। আর সেই হতচকিত অবস্থায় ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। পরে যদিও সিরাজ হাসতে থাকেন জোরে। প্রথম টেস্টে তার বোলিং যদি চিন্তা রেখেছে ক্রিকেট প্রেমীদের। বুমরা না খেললে তিনি হবেন নতুন দলে সেরা অস্ত্র, কিন্তু তার ওপর ভরসা করা যাচ্ছে না একেবারেই। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।